একটা কথা মনে রাখবে, কোনো কিছুই একদিনে হয় না, কিন্তু লেগে থাকলে একদিন সেটা হয়। আর যারা পরিশ্রম করে তারা কখনোই ব্যর্থ হয় না, তারা ঠিকই তাদের লক্ষ্যের কাছে পৌঁছে যায়। আমার পেছনে যে তিল গাছের চারাগুলো দেখছো, এগুলোকে কোনো এক চাষি অনেক দিন আগে রোপণ করেছে এবং রোপণ করার সাথে সাথেই সেই তিল বীজটা থেকে এই তিল গাছগুলো কিন্তু বেরোয়নি। তিল বীজটা থেকে এই তিল গাছটা বেরোতেও 10 থেকে 15 দিন সময় লেগেছে। তারপরে এই তিল গাছটা একদিন সময়ের সাথে সাথে বড় হবে, তিল ফলবে। সেই চাষিটা তারপরে এই তিল গাছগুলো কেটে জড়ো করবে এবং তার থেকে তিলটা বের করে বাজারে বিক্রি করবে অথবা তেল বের করবে তার থেকে, এবং তারপর সেটা নিজেদের কাজে লাগাবে। দেখো, এই যে তিল বীজটা থেকে তিল গাছ বেরিয়েছে এবং এই তিল গাছগুলো বড় হবে, এই প্রসেসটা কত বড় বলো তো? অনেক বড়। একদিনে কিন্তু সম্ভব হয় না। একটা চাষি কখনোই ভেঙে পড়ে না, সে সর্বদা একটা বিশ্বাস রাখে, পরিশ্রম করে। তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, তুমি আজ আমার ভিডিওতে তেমন একটা গ্রোথ পাচ্ছ না, তুমি 100 থেকে 150টা ভিউজ পাচ্ছ, আর তারপর তুমি মন খারাপ করছো, ভাবছো আমার দ্বারা কন্টেন্ট ক্রিয়েশন হবে না, আমার ভিডিও কেউ দেখছে না। কিন্তু মনে রাখো, তোমার দ্বারাই হবে। এই 100-150টা ভিউজ মানে তুমি হেরে যাচ্ছ না, মানে তুমি লাখ লাখ ভিউজের দিকে এগোচ্ছ। এটা তোমার প্রথম শুরু। 1000 মাইলের যাত্রা শুরু হয় একটা ছোট্ট পদক্ষেপ থেকে। মনে রাখবে, তুমি একদিনে ইনফ্লুয়েন্সার হবে না, তুমি একদিনে কন্টেন্ট ক্রিয়েটার হবে না, তুমি একদিনে সবার কাছে পরিচিত হবে না। কিন্তু যদি তুমি হাঁটতে থাকো, এই 100-150 ভিউজ পাওয়ার পরেও যদি আবার নতুন নতুন ভিডিও তৈরি করতে থাকো এবং কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রাটাকে যদি ভালোবেসে কাজ করতে পারো, তবে একদিন এই কন্টেন্ট ক্রিয়েশন যাত্রা